আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি বাংলা রান্নাঘরে। আজকে আমি ইফতার স্পেশাল আলু ডিমের কাবাব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি আলু ডিমের কাবাবটা তৈরি করি। দুইটা আলু আর দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি। একটি বোলের উপরে আমি একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের মধ্যে আমি এখন আলু গ্রেট করে নেব। তারপর ডিম গ্রেট করে নেব। ইফতারির সময় আমরা অনেকেই অনেক রকমের ভাজাপুরি তৈরি করে থাকি বাসায়। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আলু ডিমের এই কাবাব রেসিপিটা আপনারা ট্রাই করতে পারবেন বাসায়। খেতে কিন্তু খুবই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। এটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, হাফ চামচ কাবাব মশলা, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচের চাইতে একটু কম ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি এখানে লাল মরিচের গুঁড়া দেইনি, কারণ কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। আর এগুলো সব একসাথে এখন আমি মাখিয়ে নেব। এই তো মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটু একটু করে নিয়ে কাবাব বানিয়ে নেব। এই তো বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি একটু লবণ দিয়ে, আর কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখন আমি এখান থেকে একটা কাবাব নিয়ে প্রথমে ডিমে চুবিয়ে তার উপর ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে, আর এখানে আমি প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি কাবাবগুলো দিয়ে দিব একে একে করে। এই তো দিয়ে দিয়েছি, প্রায় সবটি হয়ে গেছে। উল্টিয়ে দেব এখন। এই তো হয়ে গেছে ডিম আর আলু দিয়ে ঝটপট তৈরি ইফতার রেসিপি। প্রিয় দর্শক, আলু ডিম দিয়ে এই কাবাব রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।